আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো? হ্যাঁ, ঠিকই শুনেছো। তোমার সাথে ভালোবাসার নাটক করেছি শুধু 25 বছর আগে আমার মায়ের অপমানের বদলা নিতে। এক সময় তোমার দাদু আমাকে অপমান করেছে শুধু আমাদের ফ্যামিলির স্ট্যাটাস তোমাদের থেকে একটু নিচে ছিল বলে। রাতুল, দেখো আগে যা হয়েছে এটা নিয়ে এখন কেন কথা বলছো? তার থেকেও ইম্পর্টেন্ট আমরা একে অপরকে ভালোবাসি। কিসের ভালোবাসা? আই নেভার লাভ ইউ। এটা শুধুমাত্র একটা ফাঁদ ছিল অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে তুমি এত বড় ধোঁকা দিলে। আমারও তোমার মতো থার্ড ক্লাস মানুষকে বিয়ে করতে ইচ্ছে নেই। অ্যাটেনশন প্লিজ, আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। তার মানে কি বিয়েটা হচ্ছে না? স্যার, অর্ডারটা কি আপনার ছিল? না তো। ম্যাডাম, এটা কি আপনি অর্ডার করেছিলেন? আমার একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবে? কি বলছেন ম্যাডাম? এটা শেষ পর্যন্ত সম্মান রক্ষা করতে একটা ডেলিভারি বয়কে বিয়ে করবে নাকি? তাতে তোমার প্রবলেম কোথায়? আমার কোনো প্রবলেম নেই, চলুন। কি? ওহ, একটা ডেলিভারি বয়কে বিয়ে করবে? সেকেন্ড ফ্লোরেই আমার বাসা। এটা আপনার জন্য ছোট হয়ে যাচ্ছে তাই না? না, কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ। আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। এটাই শুধু ছিল আমার মায়ের শেষ স্মৃতি। যত্ন করে রাখবেন। শুনেছি এই পুরো চুড়িটার নাকি অনেক দাম ছিল। এটা বাকি অংশটা আমার নানুর কাছে আছে। আসুন, রুম দেখিয়ে দিচ্ছি। কোথায় ঘুমাবো আমি? ওই যে ওইখানে। আমার জন্য ওনাকে নিচে ঘুমাতে হচ্ছে। আমি যখন অনেক বড় ফ্যাশন ডিজাইনার হব তখন সবকিছু ঠিক করে দেব। হ্যালো, দিদার জ্ঞান ফিরেছে। তুই তাড়াতাড়ি আয়। তুই ঠিক আছিস তো? তুই কাঁদছিস কেন? আমার জন্য এত টেনশন করতে হবে না। তোকে একটা জিনিস দিতে চাই। এই চুরির বাকি অর্ধেক খুঁজে বের করতে হবে। তোর বাবা আর ফুফু খুব করে চাইতেন তাদের মাঝে যেন বেআইনের সম্পর্ক হয়। বুঝতে পারছিস আমার কথা? এটা তো আমার কাছে থাকা বাকি অর্ধেক চুরির মতোই। তাহলে কি ইয়াশই আমাদের ফ্যামিলির হারিয়ে যাওয়া মেম্বার? গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ।